বাংলাদেশে আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী, যাকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? প্রথম ঘটনা হলো যে বাংলাদেশে প্রথম একজন রাষ্ট্রদূতকে এইরকম উঁচু পর্যায়ের পদপদবি দেওয়া হলো, মানে একদম পূর্ণমন্ত্রী। দ্বিতীয়ত হলো যে এই প্রথম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদকে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হলো। তৃতীয়ত, এই ভদ্রলোকের সঙ্গে নরেন্দ্র মোদীর, বিজেপির একদম হাই কমান্ডের, যদি আপনি বিজেপির একদম টপ 5 ধরেন, প্রথম 5 জন শীর্ষ ব্যক্তিত্ব, তাদের সঙ্গে এদের মানে বর্তমান যে দীনেশ ত্রিবেদী রয়েছে তার একেবারে 1 to 1 সম্পর্ক। তো তাকে যখনই বাংলাদেশে এত বড় মর্যাদা দিয়ে নিয়োগ করা হলো, ইট মিনস বাংলাদেশের প্রতিটি বিষয় এখন দিল্লি সরাসরি, আরও স্পষ্ট করে বললে নরেন্দ্র মোদী সরাসরি এটি তদারক করছেন বা করবেন। সাধারণত একজন রাষ্ট্রদূত, বাংলাদেশে যারা ছিলেন ইতিপূর্বে, কেউ জয়েন্ট সেক্রেটারি ছিলেন, কেউ এডিশনাল সেক্রেটারি ছিলেন, তো তারা পররাষ্ট্র সচিবকে রিপোর্ট করতেন। প্রথমত বাংলাদেশ ডেস্ক বা এশিয়া ডেস্ককে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড়, এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ডেস্ক আছে, সেই ডেস্কে তারা রিপোর্ট করতেন। ডেস্ক থেকে সেটা এশিয়া ডেস্কে যেত, এশিয়া ডেস্ক থেকে সেটা পররাষ্ট্র সচিবের দপ্তরে যেত, তারপর পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তো অনেক পরের ব্যাপার। কিন্তু দীনেশ ত্রিবেদীকে যে পদপদবি দেওয়া হলো, তিনি তো এই যে এখানকার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড তো ইন পার্সন, মানে যেগুলো কূটনৈতিক, যেটা ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলে ভারতীয় দূতাবাসের যত কর্মকাণ্ড জায়গা মতো চলে যাবে। যেমন ভারতীয় দূতাবাসে রয়্যাল লোক আছে, তো তিনি তার রিপোর্ট, যিনি রয়্যাল স্টেশন চিফ রয়েছেন বাংলাদেশে, তিনি তার স্টেশন চিফের কাছে দেবেন। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে, এখানে ভারতের অন্য গোয়েন্দা সংস্থাগুলোর লোক আছে, তারা স্ব বিভাগে দেবেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে, তারপর এখানে যাকে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের লোক আছে, যারা মানে এখানে ধরুন এদের অনেকের উপাধি বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাটাশে, কমার্শিয়াল অ্যাটাশে, কমার্শিয়াল মিনিস্টার, এরকম পদপদবি থাকে বিভিন্ন দূতাবাসে। তারপর এখানে তথ্য মন্ত্রণালয়ের লোক আছে। তো যারা যার ডিপার্টমেন্টে এই বাংলাদেশ সম্পর্কে তাদের যে প্রতিবেদন সেটার দায় দিবেন, জমা দিবেন, এটা হলো স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রদূত, তার যে কতগুলো স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকে এবং আছে, কখনো কখনো ইন জেনারেল যেখানে খুব গুরুত্বপূর্ণ নয়, সেখানে একটা ফরম্যাট থাকে যে একটা রাষ্ট্রদূত এই কাজ করবে নিয়মিত, মাসে, সপ্তাহে, 6 মাসে, ত্রৈমাসে। তো সেই কাজগুলো দীনেশ ত্রিবেদী করবেন। তার সঙ্গে সঙ্গে তাকে যে স্পেশাল অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, যে অ্যাসাইনমেন্টের কারণে তার পদপদবি মন্ত্রী পদমর্যাদায় উঠে গেছে, আর যে অ্যাসাইনমেন্টের কারণে তিনি এখন বাংলাদেশে এবং দিল্লিতে অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব। তো কাজেই তার সেই যে রিপোর্টগুলো তিনি এখন সরাসরি নরেন্দ্র মোদীকে দেবেন। এর কারণ হলো একজন মন্ত্রী হিসাবে, এই যে তিনি একজন পূর্ণমন্ত্রী, তিনি তো আরেকজন মন্ত্রীর কাছে নিজেকে দায়বদ্ধ করতে পারেন না। তিনি যদি প্রতিমন্ত্রী হতেন, সেক্ষেত্রে জয়শঙ্কর, যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার কাছে তিনি রিপোর্ট দিতেন। কিন্তু তিনি তো একদম পূর্ণমন্ত্রী, কাজেই পূর্ণমন্ত্রী তিনি দায়বদ্ধ থাকবেন ক্যাবিনেটের কাছে, ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে। এই তো এখন সেই ক্যাবিনেটের কাছে তিনি, আবার ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে প্রধানমন্ত্রীর কাছে। তো তিনি, অর্থাৎ বাংলাদেশের যিনি দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশের যা কিছু আছে এখন সরাসরি তিনি রাষ্ট্রীয় ব্যাপারে নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করবেন। আর ভারতীয় পার্লামেন্ট, তার যে রুলস অফ প্রসিডিউরস রয়েছে সেগুলো, এবং নরেন্দ্র মোদীর যে ইনহারেন্ট পাওয়ারগুলো রয়েছে, এই যেমন যুদ্ধ ঘোষণা করা, কোনো একটা দেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলো তার যেমন ইনহারেন্ট পাওয়ার আছে, তার সঙ্গে সঙ্গে গত 3টি টার্মে পরপর ক্ষমতায় থাকার কারণে অটোমেটিক্যালি তিনি ভারতের রাজনীতিতে অনেকটা পণ্ডিত জওহরলাল নেহরুর মতো প্রভাবশালী হয়ে পড়েছেন। তো কাজেই এই যে তার নজর বাংলাদেশের উপর পড়েছে, আগেও বাংলাদেশের উপর নজর ছিল,
কিন্তু ইদানিং আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী এই গত ২ বছর ধরে বাংলাদেশের ব্যাপারে কোনো টু শব্দ করছেন না।